আসসালামু আলাইকুম, আমি তামজিদ। আজকে তোমাদের সামনে একটা ডিফারেন্ট প্রবলেম নিয়ে আসছি। প্রবলেমটাতে একটা ইকুয়েশন দেওয়া আছে which is x to the power 2025 equal to 2025 find the value of x। মানে আমাদের x এর একটা ইকুয়েশন দেওয়া আছে এবং সেই ইকুয়েশনে x এর মানটা বের করতে বলছে। চলো আমরা বের করার চেষ্টা করি। শুরুতে যদি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা যদি লিখে নেই, x to the power 2025 equal to 2025, এটাকে যদি আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নেই, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা জিনিস ধরবো এখানে, সেটা হচ্ছে কেন ধরবো এটা পরেই বুঝতে পারবা। y সমান x এর পাওয়ারটা মানে x to the power 2025, এটাকে যদি আমরা দুই নাম্বার ইকুয়েশন দেই এবং এই লাইন থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে x কে জাস্ট y এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে y to the power 1 divided by 2025 equal to x। এটা কিভাবে লিখতে পারি? আমরা কি দেখছিলাম যে স্কয়ার থাকলে সমানের ওই পারে গিয়ে রুট হয়ে যায়, মানে কি আমরা পাওয়ার 2 থাকলে ওই পাশে গিয়ে রুট মানে 1/2টা করে দেই। তো হচ্ছে এখানে যে সেটাই করা হয়েছে, এখানে পাওয়ার আছে 2025, জাস্ট সেটাকে সমানের চিহ্নের এই পাশে নিয়ে আসছি, মানে 1/2025 হয়ে গেছে। ওকে, আমরা এটাও বুঝতে পারছি। এটাকে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দেই, তাহলে এই ভ্যালুগুলো আমরা জাস্ট এক নম্বরে পুট করব। তাহলে চেষ্টা করি, চলো যদি আমরা এই লাইনটা এখানে আনার চেষ্টা করি, তাহলে x টু দি পাওয়ার কি আছে, x টু দি পাওয়ার 2025, আর এটাকে আমরা কি ধরছি, y। তাহলে চলো দিয়া দেই x টু দি পাওয়ার y is equal to 2025। আবার x সমান কি জানি, x সমান y টু দি পাওয়ার 2025। তাহলে এই লাইনে আমরা এটা লিখতে পারি x এর জায়গায় এই পুরাটা, তাহলে y টু দি পাওয়ার 1/2025 হোল টু দি পাওয়ার y is equal to 2025, এটা লিখতে পারি। তারপরে আমি একটু মুছে দেই। হ্যাঁ, চলো আমরা জাস্ট এই পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করব। এটা তো আমরা মেবি শিখেই আসছি যে পাওয়ারকে ইন্টারচেঞ্জ করা যায়। যদি না শিখে থাকো এটা বলে দেই এখানে, যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় x টু দি পাওয়ার m n, আবার এটা সমান এটা লেখা যায় x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। মানে আমরা কি করছি, ফার্স্টে যেটা ছিল জাস্ট পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করছি, এখানে আমরা সেই জিনিসটাই করব। তাহলে করার চেষ্টা করি, চলো এই লাইনটা আমি ফার্স্টে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করলে হবে হচ্ছে y টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1/2025 ইকুয়াল টু 2025। এবং এই যে এখানে 1/2025 আছে, এই পাওয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে চাই, তাহলে ওই যে ফার্স্টের লাইনে যেটা করছিলাম ওইটার মতো y টু দি পাওয়ার y is equal to 2025 টু দি পাওয়ার 2025। তাহলে আমরা এই জিনিসটা শিখছিলাম না যে y টু মানে একটা জিনিসের উপর সেই পাওয়ার আছে is equal to আরেকটা জিনিসের উপর সেম পাওয়ার আছে। এরকম থাকলে আমরা এটা লিখতে পারি যে y সমান 2025। এখন আমরা y এর মানটা পেয়ে গেছি, বাট আমরা কি y এর মান খুঁজতেছিলাম? আমরা তো খুঁজতেছিলাম x এর মান। আবার আমরা একটা জিনিস ধরে নিছিলাম, কি ধরে নিছিলাম, y সমান কি ধরে নিছিলাম, x টু দি পাওয়ার 2025, এটা আমরা ফার্স্ট লাইনেই ধরে নিছিলাম। তাহলে চলো y এর মানটা এখানে বসানোর চেষ্টা করি। y এর মান কত পাইছি এখানে, 2025 সমান x টু দি পাওয়ার 2025। তাহলে x টাকে যদি আলাদা করতে চাই, তাহলে x এর পাওয়ারটা এই পাশে আবার আসলো, 2025 হোল টু দি পাওয়ার 1/2025। এভাবে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম।
এখন x এর এক্সাক্ট ভ্যালুটা তুমি যদি পাইতে চাও তাহলে জাস্ট ক্যালকুলেটরে বসালেই চলে আসবে। বাট এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি তোমরা আন্দাজ করতে পারো? আচ্ছা আমি বলে দেই, আমরা কি জানতাম পলিনোমিয়াল থেকে, যে একটা পলিনোমিয়াল ইকুয়েশনের এক্স এর ঘাত যত থাকবে বা পাওয়ার যত থাকবে ওইটার রুটও ততগুলা হবে। মানে একটা ইকুয়েশনের পলিনোমিয়াল ইকুয়েশনের এক্স এর পাওয়ার যতগুলা থাকবে আমাদের সলভ বা এক্স এর মানও ততগুলা আসবে। এখন তোমরা একটু চিন্তা করো তো, এটা এখানে জাস্ট আমরা একটা সলভ পাইছি, একটা রুট পাইছি। চিন্তা করে দেখবা যে হচ্ছে এই যে একটা পলিনোমিয়াল, এইখানে এর কতটা পাওয়ার আছে এবং তার মানে কতটা সলিউশন আছে, এবং যদি একের চেয়ে বেশি সলিউশন থাকে তাহলে সেই সলিউশনগুলো কি কি একটু বের করার চেষ্টা করবা। যদি থাকে সেগুলো কি কি কমেন্টে লিখতে পারো।